তিনটি কাজ পরিহার করুন। করণীয় নিয়ে আমরা প্রায় ওয়াজ করি, আজকে করব বর্জনীয়। তিনটি জিনিস বর্জন করুন, আল্লাহর জান্নাতে আউয়ালে দুখুলদের কাতারে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। তিনটা কাজ পরিহার করা লাগবে। আওয়াজ করে বলেন কয়টা কাজ? এক নম্বরে শিরিক, দুই নম্বরে বিদআহ, তিন নম্বরে হারাম। এই তিনটি কাজ ছেড়ে দেন, আল্লাহর জান্নাতের টিকিট নেন। আর এই তিনটি কাজ যদি জীবনের সাথে থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাঞ্জাবির এক আনাও দাম নাই। এই জন্য এক নম্বরে ছাড়তে হবে শিরিক। শিরিক এমন এক কামের নাম, এমন এক কুকাম আকামের নাম, যেটা জীবনের সাথে যদি থাকে তার জন্য জান্নাত হারাম। শিরিক একমাত্র অপরাধ যেটা করলে জান্নাত পাওয়া যায় না। আপনি বন্ধু শিরিক করছেন তো মরছেন। এজন্য রাসূল বলছে লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও আমার উম্মত, যদি কেউ তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, কিডন্যাপ করে কোনো জালেমের দল কোনো একটা মন্দিরে নিয়া তোমারে বললো পিস্তল ঠেকায়া বুকে, ওই মূর্তির কাছে মাথা নত কর, না হয় তোকে গুলি করে দেব। আমার রাসূল বলেন তুমি মরতে রাজি হয়ে যেও, শিরিক করতে রাজি। গায়ের মাঝে কেরোসিন ঢেলে তারপরে আগুন হাতে নিয়ে যদি তোমাকে বলে মূর্তির কাছে মাথা নত কর, না হয় তোকে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেব, বিশ্বনবী বলেন তুমি ছাই হতে রাজি হয়ে যাও, জ্বলে যেতে রাজি হয়ে যাও উম্মত, কিন্তু শিরিক করতে রাজি হইও না, কারণ শিরিক করলে জান্নাত পাইবা। শিরিক এমন এক অপরাধ যেটা করার সাথে সাথে আমল নামায় যত নেকি ছিল সবগুলো একসাথে বাতিল হয়ে যায়। ও বন্ধু, ছেলের বিয়ে, মেহমান খাওয়াবেন 5,000 3,000, তাই 10 মণ দুধ সংগ্রহ করছেন, বিশাল একটি ড্রামে রাখছেন, দধি বানাবেন। নিজের জানতে অগোচরে অসতর্কতার কারণে যদি কোনো কুকুর এসে দুধের মাঝে মুখ চুবাইয়া দেয়, 10 মণ থেকে সে না হয় 100টা খাইছে, না হয় আধা কেজি খাইছে, বাকি তো অভাব নাই, অনেক আছে, কিন্তু বলুন তো বাকিটা খাওয়া হালাল না হারাম? শিরিক আরো জঘন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রাসূল, যদি আপনিও শিরিক করেন আপনারও উপায় নেই। ওয়াইদ মুযাক্কারে হাজিরের সিগা, জমিরে খেতাব, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। অথচ বলুন তো আওয়াজ করে, নবী শিরিক করার সম্ভাবনা আছে নাকি? কিন্তু তারপর আল্লাহ নবীকেও বলছে শিরিক করলে আপনার উপায় নাই, সব আমল বাতিল। আমার বন্ধু, হাসরের দিন কত লোক আল্লাহর কাছে গিয়ে দেখবে আমল নাই, যেটা কিছুক্ষণ আগে বলছি, একবারে ফাঁকা সাদা কাগজের মতো, বলবে প্রভু আমি তো এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, কিন্তু নামাজের সওয়াব কই?
প্রতি মাসে 500 টাকা মসজিদে দিছি, হুজুররা ওয়াজ করছে 1 টাকা দান করলে সওয়াব হয় কত টাকা? কমপক্ষে 10। আমার সওয়াব কই? হজ করেছি 3 বার, উমরা করেছি 10 বার, যাকাত দিছি কোটি টাকা, কিন্তু আমলনামা ফাঁকা কেন? আল্লাহ বলবেন বান্দা কোরআন পড়নি। কোরআনে বলছি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে যত আমল করেছে সব 1 সেকেন্ডে বরবাদ। এই কথা শোনার সাথে সাথে বান্দা কি বলবে? বান্দা বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। খোদা তোমার কসম করে বলছি আমি শিরিক করি নাই। সাথে সাথে আল্লাহরে দোষ দিয়া বসবে। এর মানে আমার আমলগুলো তুমি বাতিল করছো, দোষ কিন্তু আমার নাই, আমি শিরিক করি নাই। আল্লাহ বলে অনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। হে নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লক্ষ্য করেন আপনার উম্মতগুলো কত মিছা কথা শিখছে। এগুলো দুনিয়ায় মিথ্যা বলতে এখনো মিথ্যা বলছে, এ নাকি শিরিক করে নাই। হে আমার কসম করে আমার সামনে করছে। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে, আর তোর আমলনামার মাঝে শিরিক আছে কিনা দেখ। প্রত্যেক মানুষের গর্দানের মাঝে আমলনামা আছে না নাই? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। গর্দান থেকে টেনে বদের আমলনামা বের করে বলবে দেখ ও আমার বান্দা, তুই মসজিদে গিয়ে নামাজ পড়তি, তোর দাবি ঠিক, কিন্তু মসজিদ গিয়ে আমাকে সিজদা করতি। আবার সেই তুই দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দিতি। মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, এমন কিছু মুসলমানের সন্তান বাংলাদেশে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। ঢাকার মতিঝিলে রহমতের দরজা খুইলা পীর সাহেব বসে আছে, ওনার মুরিদেরা লাইন ধরে ওনার পায়ে সিজদা দিচ্ছে। মাইজবান্ডার শরীফে যাইয়া দেখো কিভাবে মাজারে সিজদা করছে। সিলেটে যাইয়া দেখো শাহপরানের মাজারে আমি নিজের চোখে দেখেছি সিজদা দিচ্ছে। বাংলাদেশের এক একটা মাজার ঈমান হরণের মেশিন হয়ে গেছে। গড়ে ইঁদুর হলে ইঁদুর ধরার জন্য লোহা দিয়া ইঁদুরের কল বানায়, ভিতরে একটা শুটকি মাছ দেয়, তারপরে ইঁদুর ওই শুটকির জন্য যদি কলের ভিতরে যায় তাহলে ধরা খাইয়া শেষ। ঠিক মাজার গুলোতে লাল শানু টানায়া ওই পীর সাহেবের মাজার বানায়া শিরকের মেশিন বানাইছে। ওখানে গেলে অধিকাংশ ঈমান নিয়া ফিরে না। দুইজন রে সেজদা দিছ, তোর ঈমান শেষ। সেকেন্ড লাইনে দ্বিতীয় পজিশনে দাঁড়ায় আছে, হে মনে মনে কয় খোদা আমার কোন দোষ, আমি তো সেজদা দেই নাই পীরকে। আল্লাহ কয় তুই সামনে আয়, তুই মসজিদে গিয়ে আমার কাছে চাইতি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খোদা শুধু তোমার কাছে চাই, তোমার ইবাদত করি। অথচ দেখ বান্দা, বিয়ের পরে প্রথম 5 বছর সন্তান দেই নাই,
আমার কাছে চেয়েছিস বারবার, কিন্তু আমি তোর ধৈর্য পরীক্ষা করার জন্য পরীক্ষার পিরিয়ড বড় করে দিলাম। 5 বছর পরে 6 নাম্বার বছরে আমার কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করছ। আওয়াজ করে বলুন তো সন্তান দেয়ার মালিক কে? তাহলে চাওয়া লাগবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। আমাদের বাবা তখনও সন্তান চাইছে কার কাছে?